বাস্তবে আপনারা এই দোকানের জন্য এই দোকানে কি ধরনের হামলা হয়েছে এবং লুটপাট হয়েছে, টাকা পয়সা ক্যাশ ক্যাপিটাল সবকিছু নিয়ে গেছে, এর তীব্র প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাই আমার। দ্রুত গতিতে 24 ঘন্টার ভিতরে এই সন্ত্রাসীরা গ্রেফতার করার দাবি জানাইলাম এবং পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ যত দূষররা আছে সব দূষররা গ্রেফতার করার 24 ঘন্টার ভিতরে প্রতিবাদ জানাইলাম। কারণ আগামীতে আমাদের নির্বাচন আছে, নির্বাচন নিব বিদায় আগে কইলাম এরা গ্রেফতার করা হোক। গতকালকে রাত্রে 9টার দিকে তারা ফল কিনতে জোয়া করছে, ফলের বাজারও আইয়া সাদা চাইছে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন হুমকি দামকি দিয়া গেছে। যখন সাদা দিতে অস্বীকৃতি জানানি হলে সন্ত্রাসীরা পরে দাল এবং চাক্ষু নিয়ে এসে হামলা করে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের জেলা শ্রমিক দলের সদস্য সচিব মারাত্মক আহত এবং গুরুতর আহত এবং এই দোকানটা কুপাকুপি হয়েছে। আপনারা অবশ্যই মিডিয়ার মাইয়া দেখছেন, কিছু ভিডিও ফুটেজ আউট হয়েছে, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে শ্রমিকদের যেন আর গর্জে তোলা না হয়। আগামী 24 ঘন্টার ভিতরে যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করা হয় তাহলে সিলেট জেলা ও মহানগর শ্রমিক দল তাদের যে কর্মসূচি নিবে তাতে আপনারা মানতে বাধ্য হবেন। এমন কিছু কর্মসূচি নিবে যাতে এই সিলেট শহর সহ সিলেট জেলায় সন্ত্রাসীরা আর থাকতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিত নেতৃবৃন্দ ও মিডিয়া ভাইরা, আমরা মিছিল পরবর্তী সমাবেশ শেষে এই দোকানটা পরিদর্শন করতে এসেছি। আপনারা আমাদের সাথে এসেছেন। গতকালকে এই দোকানের উপর হামলা হয়ে দোকানের যা কিছু ছিল সব কিছু লুটপাট করে নিয়ে গেছে। আজকে এই মালগুলো আড়ত থেকে এনে এই দোকানটা খোলা হয়েছে। এই দোকান বন্ধ রাখার কথা ছিল। এই দোকান যদি বন্ধ রাখা হয় তাহলে এই দোকানের কয়েকজন কর্মচারী তারা নাগে উপাস থাকতে হবে। এই জন্য আমরা রাত্রে সিদ্ধান্ত নিয়ে আড়ত থেকে আজকে সহযোগিতা করে মাল দিয়ে এই দোকানটা খুলে দিয়েছি। আমাদের এই দোকানটা গতকালকে ভাঙচুর করে আমাদের কেস সহ লুটপাট করে সব কিছু নিয়ে গেছে সন্ত্রাসীরা। ভিডিও ফুটেজ আমাদের দোকানের সিসি ক্যামেরা আছে, আশেপাশে সিটির সিসি ক্যামেরা আছে, প্রশাসনের সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা দেখে এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে 24 ঘন্টার ভিতরে আইনের আওতায়, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি সম্মান দেখাচ্ছি। 24 ঘন্টার ভিতরে যদি এদেরকে গ্রেপ্তার না করা হয় আমরা সিলেট জেলা ও মহানগর শ্রমিক দল কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদেরকে এই কর্মসূচি দিতে বাধ্য যেন না করা হয়, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।